আমাদের মধ্যে অনেকেরই হিস্ট্রি বা ঐতিহাসিক জায়গাগুলির প্রতি জানার ব্যাপারে অগাধ আগ্রহ থাকে। আমি তাদের মধ্যেই একজন। ছোটবেলায় দাদু দিদার থেকে রাজা রানীর গল্প শুনতে শুনতেই হয়তো অজান্তেই ইতিহাসকে জানার প্রতি এত টান জন্মেছে। আমি দিল্লিতেই থাকি, আর দিল্লিতে প্রচুর ঐতিহাসিক যুগের স্থাপত্যের নিদর্শন এখনও দেখতে পাওয়া যায়। তাই আমি মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এই ঐতিহাসিক জায়গাগুলি দেখতে। চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাব এরকমই একটি ঐতিহাসিক আর অসামান্য সুন্দর জায়গা, লোধি গার্ডেন। এই জায়গাটিতে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না, একেবারেই ফ্রিতে আপনি লোধি গার্ডেন ঘুরতে পারবেন। সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে লোধি গার্ডেন। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জোরবাগ, যেটি ইয়েলো লাইনে পড়ে। জোরবাগ মেট্রো স্টেশন থেকে লোধি গার্ডেনের দূরত্ব 2.5 কিলোমিটার। মেট্রো থেকে বেরিয়েই আপনারা অটো পেয়ে যাবেন, আর হেঁটে আসলে 15 মিনিটের মতো লাগবে পৌঁছাতে। অসাধারণ সুন্দর এবং মন ভালো করে দেওয়া এই পরিবেশে ঢুকলে আপনার মনে হবে যেন অন্য কোনো জগতে ঢুকে পড়েছি। দিল্লির লোধি রোডে অবস্থিত এই গার্ডেনটি প্রায় 90 একর জায়গা জুড়ে বানানো। 15 সেঞ্চুরিতে বানানো এই গার্ডেনটিতে রয়েছে সুলতান সিকান্দার লোধি, মোহাম্মদ শাহ, আরও কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধি। সবুজের মাঝে পাখির কোলাহল এবং শান্ত স্নিগ্ধ এই জায়গাটিতে প্রচুর মানুষই আসেন সকালে জগিং করতে, ব্যায়াম প্রাণায়াম করতে। মন শান্ত করার একটি আদর্শ জায়গা এটি। শহরের কোলাহল থেকে দূরে এ যেন এক শান্তির আশ্রয়। আমি এখন দাঁড়িয়ে আছি বড় গম্বুজের সামনে। 1490 সালের দিকে নির্মিত এই বড় গম্বুজের পাশেই আছে প্রাচীন মসজিদ, যেটি পাক এবং মোঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। বড় গম্বুজের একদম সামনে অবস্থিত এই গম্বুজটিকে শীষ গুম্বাদ বা শীষ গম্বুজ বলা হয়। নাম না জানা রাজ পরিবারের সেই সময়ের বহু মানুষের সমাধি এই শীষ গম্বুজের নিচে রয়েছে। এটি সেই ঐতিহাসিক জামে মসজিদ, আর ঠিক এর বিপরীতেই এটা সিকান্দার লোধির মেহমানখানা। এই পুরো জায়গাটি সেই সময়ে রাজাদের বিশ্রামের জায়গা ছিল, যেটা আজকে প্রি ওয়েডিং বা রিলস, ফটো, ভিডিও শ্যুট করার জন্য একটি আদর্শ জায়গা হয়ে উঠেছে। সিকান্দার লোধির মেহমানখানার ভিতরটা কিরকম ছিল চলুন আপনাদের দেখাই। এটা বড় গম্বুজের ভেতরটা, যার উচ্চতা 95 ফিট আর চওড়ায় 3890 স্কোয়ার ফিট। এই জায়গাটি এতটাই সুন্দর যেটা ছোট থেকে বড় সবাইয়েরই খুব পছন্দ হবে। দিল্লিতে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটিতে একবার আসবেন। সামনে যে টোমটি দেখতে পাচ্ছেন এটাই সিকান্দার লোধির সমাধি। তিনিই ছিলেন লোধি বংশের দ্বিতীয় শাসক। সিকান্দার লোধির সমাধির সাথে সাথে এখানে তার পরিবারেরও বহু মানুষের সমাধি আছে। ইতিহাস, স্থাপত্য এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই লোধি গার্ডেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।